নমস্কার বন্ধুরা, সমীর ঘোষ আর্ট চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। তো আজকে থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমরা কি শিখতে চলেছি। একদম ড্রয়িংটা পুরো বেসিক থেকে আজকে শিখবো। তো প্রথমে আমাদের শিখতে হবে যে পেন্সিলটা কীভাবে ধরতে হয়। তো এখন যদি তোমাকে বলা হয় একটি বৃত্ত ড্র করতে, তাহলে তুমি অবশ্যই এইভাবেই ড্র করবে। অবশ্যই এটা সাধারণ ব্যাপার। কেউ যদি প্রথম ড্রয়িং করছে তাকে যদি বৃত্ত ড্র করতে বলা হয়, মানে আমিও তাই করেছিলাম যখন আমি প্রথম ড্রয়িং শিখতে যাই, তখন এইভাবেই বৃত্ত ড্র করেছিলাম। কিন্তু আজ আমরা শিখবো কীভাবে পেন্সিলটা ধরতে হয়। দেখো পেন্সিলটা কীভাবে ধরেছি। যদি তুমি এইভাবে পেন্সিলটা ধরে ড্রয়িংটা শুরু করো তাহলে ড্রয়িংটা একদমই ইজি লাগবে। ড্রয়িংটা কোনো কমপ্লিকেটেড জিনিস না, ড্রয়িংটা খুবই সাধারণ একটা জিনিস। আমরা খুব সাধারণভাবে যে কোনো কিছু ড্র করতে পারি। তো তার প্রথমে আমাদের শিখতে হবে বেসিক ফান্ডাটা কী ড্রয়িং। তো আমাদের প্রথমেই শিখতে হবে যে পেন্সিলটা কীভাবে ধরবো। তো পেন্সিলটা আমাকে ধরতে হবে এইভাবে দুটো আঙুলের মধ্য দিয়ে। পেন্সিলটা কোনো রকম এই আমরা যেমন পেন দিয়ে লিখি তো সেমনভাবে ধরলে তোমার ড্রয়িং ঠিক হবে না। তো তোমাকে পেন্সিলটা তো প্রথমে ওইভাবে ধরতে হবে। দেখো আমি যেমনভাবে পেন্সিলটা ধরে লাইনটা ড্র করছি, এমনভাবে লাইনটা ড্র মানে সাধারণভাবে যেভাবে আমরা পেন্সিলটা ধরি, কিন্তু ওইভাবে না ধরে যদি আমরা এইভাবে পেন্সিলটা ধরে ড্র করার চেষ্টা করি, দেখো আগের লাইনের থেকে পরে যে লাইনটা ড্র করব এটা একটু ইজি হবে। হতে পারে যে প্রথম আমাদের এই লাইনটা একটু ব্যাকাতেরা হতে পারে, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে আমাদের একদম সোজা লাইন ড্র করতে পারবো। তো এইভাবে আমাদের পেন্সিলটা ধরে ড্র করতে হবে। আর নিজের মাইন্ডে রাখলে চলবে না যে আমরা ভুল করতে হবে। তো ভুল করতে করতেই মানুষে শেখে, তো সেটা মাথায় রেখে আমাদের ড্রয়িংটা করতে হবে। তো এই কারণেই আমরা কখনো ভাববো না যে ভুল হোক, ভুল হলেই আমাদের সঠিক ড্রয়িংটা আমরা করতে পারবো। তো এইভাবে আমরা কিছু কাজ রেখেছি, যে কাজগুলো আমরা যদি প্র্যাকটিস করি অনবরত, তাহলে আমাদের ড্রয়িংটা সংশোধন করতে পারি আমরা নিজে থেকেই। তো দেখতে পাচ্ছ দুটো লাইন টেনে তার মাঝখানে যদি আমরা এইভাবে বৃত্ত ড্র করতে থাকি, তাহলে আমাদের মাইন্ডসেটটা এরকম হয়ে যাবে যে আমাদের মন যেটা চাইবে আমাদের হাতও সেটাই ড্র করবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে যদি তুমি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই ইমপ্রুভ দেখতে পারবে নিজের ড্রয়িংয়ের মধ্যে। তো পরবর্তী টাস্ক যেটা হলো, দেখো বৃত্তটা ড্র করা হয়ে গেল। এইবার একটু বাঁকানো কার্ভ ড্র করার চেষ্টা করো। দেখো আমি পেন্সিলটা কিন্তু প্রথমেই বলেছি যে এইভাবে ধরতে হবে। যদি তুমি পেন্সিলটা এইভাবে ধরো তাহলে তুমি একদম ফ্রিলি ওয়ার্কটা করতে পারবে। তো এইভাবে ফ্রিলি ওয়ার্ক করতে গেলে তোমাদের পেন্সিলটা এইভাবেই ধরতে হবে। একদম কোনো রকম ড্রয়িংটাকে একদম সহজ জিনিস ভেবে তোমাকে ড্রয়িংটা করতে হবে। তো এইগুলো আমি কিছু টাস্ক দিয়ে রাখলাম, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আর যেভাবে পেন্সিলটা ধরতে বলেছি ওইভাবে ধরে করবে। প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন দেখতে পাবে যে তোমাদের ড্রয়িংটা কীভাবে ইমপ্রুভ হয়েছে। একটা বেসিক ড্রয়িং, যে ফান্ডামেন্টাল ড্রয়িংটা, মানে কোনো কিছু ড্র করার প্রথমে যেই আমরা স্ট্রাকচারটা দেখতে পাই ড্রয়িংয়ে, তো দেখো জিগজ্যাগ লাইন ড্র করা, এটাও প্র্যাকটিস করলে তোমাদের ড্রয়িং করার যে প্র্যাকটিস বা যে স্কিলটা সেটা ইমপ্রুভ করতে পারবে এইভাবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে কাজ তো এইটুকুই, এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে কিছু ড্রয়িং নিয়ে সহজ